হ্যালো বন্ধুরা, দীপিকার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি একবারে বাঙালির প্রিয় রান্না, মানে ট্যাংরা মাছের ঝাল। একবারে ঝাল ঝাল করে বেশ খেলেই মন জুড়িয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এখানে দেখুন আমি একবারে জ্যান্ত ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, দেশি। তো যাই হোক, আর ট্যাংরা মাছের পেটের মধ্যে দেখুন প্রত্যেকটা মাছের পেটে কিন্তু বীজ রয়েছে, মানে ডিম রয়েছে। তো এখন আমি এই মাছগুলোকে কেটে নেব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ঝটপট আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর এখানে দেখুন কী কী উপকরণ নিয়েছি রান্নার জন্য। নিয়েছি আদা রসুন বাটা, ধনে জিরে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি। তাহলে চলুন, এখানে একটা কড়াইয়ের মধ্যে দেখুন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেব। আর এখানে দেখুন আলু নিয়েছি, আলুটা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। এরপর আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলোকে সব একে একে এইভাবে ভেজে নেব। ট্যাংরা মাছ কিন্তু খুবই সাবধানে ভাজতে হবে, কারণ ট্যাংরা মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর চামড়াটা ফাটতে থাকে, তার জন্য খুবই সাবধানে ট্যাংরা মাছগুলোকে ভাজতে হবে। তো এখানে দেখুন ট্যাংরা মাছগুলো সব দিয়ে দিলাম। এরপর আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে দু পিঠ উল্টে ভেজে নেব। বন্ধুরা, এই ট্যাংরা মাছ কিন্তু বাজারে খুবই অনেক দামে বিক্রি হয়। তো ট্যাংরা মাছ দেখা যায় না সব সময়, যেহেতু এগুলো আবার দেশি ট্যাংরা। এরপর আমি ট্যাংরা মাছগুলোকে দু পিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। জিরেটা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়লে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে তেলে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। টমেটো আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যায়। সব কিছু খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। আমি এখানে রান্নাটা একটু ঝাল ঝাল করে বানাবো, তার জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে ওটাকে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এরপর ওই মশলা বাটা জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আরও কিছুটা আমি জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আমি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝালটা বানাচ্ছি, আপনারা চাইলে শুধু মাছেও বানাতে পারেন, আলুটাকে স্কিপ করে দিতে পারেন। তো আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে আলু আর মশলার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব ধনে জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ধনে জিরেটা দিয়ে বেশিক্ষণ ধরে কষাবো না, হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে জল। আলুটা সেদ্ধ হবে সেই বুঝে সেই মাপ দেখে জলটা দিতে হবে। জলটা দিয়ে রান্নাটাকে 5-7 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা,
রান্নাটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা সমস্ত ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো দিয়ে আবারও রান্নাটাকে বেশ 2-3 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে মশলার মাছের ভেতরে তেল মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। আমি রান্নাটা একটু ঝোল ঝোল রাখবো। এবার এই রান্নাটাকে আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। রান্নাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। রেডি হয়ে গেছে দেশি ট্যাংরার ঝোল, একেবারে বাঙালির প্রিয়, মন প্রাণ জুড়িয়ে যাবে ঝাল ঝাল এই ট্যাংরা মাছের ঝোল। দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে আমার কতটা সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।